নমস্কার বন্ধুরা, আইসল্যান্ডের রিং রোডের বাংলা ট্রাভেল ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে ডে 7। আজকে আমরা স্নেফেলস পেনিনসুলা থেকে রেকজাভিক সিটি ফেরত যাচ্ছি। যারা আমার ভ্লগ ফলো করছেন তারা জানেন আগের দিনে ভ্লগে কি অবস্থা হয়েছিল। আমরা মারাত্মক একটা তুষার ঝড়ে আটকা পড়েছিলাম রাস্তায়, এবং এখন আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ছোট্ট একটা রিক্যাপ অফ পাস্ট 10 ডেজ। প্রত্যেকটা দিনের আলাদা আলাদা করে ভ্লগ আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যারা আইসল্যান্ডের রিং রোড ট্রিপ প্ল্যান করছেন মার্চ মাসে স্পেসিফিক্যালি অরোরা দেখতে যাওয়ার জন্য, এইটা ফলো করতে পারেন। এই ব্লগ ফলো করলে আপনাদের আই এম প্রিটি শিওর আপনাদের দেখতে খুব সুবিধা হবে। যাই হোক, আজকে হচ্ছে নেক্সট ডে, যখন আমরা রেকজাভিক ফেরত যাচ্ছি। আমরা সবাই সেফ আছি আজকে। উনি একটা বেলচা জাতীয় কিছু পাওয়া যাবে কি? আমি এবার ট্রাই করব। আমরা গাড়িটা ভাড়া করেছিলাম ব্লু কার রেন্টাল থেকে। কাল যখন রাত্রিবেলায় আমাদের গাড়িটা তুষার ঝড়ে আটকে গেছিলো এবং আশেপাশে আরও বেশ কয়েকটি গাড়ি, মানে প্রায় 10টা গাড়ি মতো আটকে গেছিলো, আমাদেরকে কিন্তু প্রথমেই আমরা কল করেছিলাম ব্লু কার রেন্টালে। ওরা একটি লোক পাঠানোর চেষ্টা করেছিলেন হেল্প করতে, কিন্তু আসতে পারেনি, এত বেশি ঝড় ছিল। The boys are back. জমে গেছে। Oh my god. How is the scene outside? কিরে বাইরের অবস্থা কেমন? Either you finish it and watch it, or you don't watch it at all. This was the savior yesterday. Oh my god. এই আমরা কি ব্রেকফাস্ট ফুল অন বানাবো না বেরিয়ে দেবো? বাইরের সিচুয়েশন কেমন? The options are very simple. Eat, and then you can কালকের মতো? or don't watch it. That's কালকের মতো। তো সকালবেলাতে সায়ন্তনা রূপক এই ব্লু কার রেন্টালেরই একজন হেল্পার এসেছিলেন ওনাদের একটা গাড়ি নিয়ে, সেটাতে করে গিয়ে আমাদের গাড়িটিকে উদ্ধার করে এসেছেন। আমাদের টয়োটা গাড়ি ছিল 4 হুইলার গাড়ি, কিন্তু একদম ঠিক ছিল, তবে আমাদের উইন্ডস্ক্রিনটা প্রবাবলি ভেঙে গেছিলো। আমরা ভাবছিলাম ভাঙেনি, জমে গেছিলো। এখন যেটা করছি, আমরা গরম জল দিয়ে এটাকে ক্লিন করার চেষ্টা করছি আর কি। ওরা গাড়িটাকে অক্ষত অবস্থায় ফেরত আনতে পেরে খুব খুশি হয়েছে, কারণ আমাদের আইসল্যান্ডে আরও 2টি রাত আছে, কিন্তু অঙ্কিতাদের পরের দিনই ফেরত যাওয়ার কথা। বাই দ্য ওয়ে, দেখুন এখন আস্তে আস্তে কেমন দিনটা পরিষ্কার হচ্ছে, দূরে আটলান্টিক ওশান দেখা যাচ্ছে। ওকে, এই জায়গাটা খুলেছে অনেকটা। Where are your toy things? Put all your toy things. ওই যে এই হচ্ছে আমাদের হোটেল, আর আমাদের হোটেল থেকে 3 দিনের মধ্যে প্রথমবার দেখলাম, কালকে এই রাস্তা দিয়ে এসেছিলাম আমরা, প্রথমবার দেখলাম এখান দিয়ে ওইখানে দেখা যায় পাহাড়। ও মাই গড, দিস ইজ অলসো আর এটা খুবই সুন্দর জায়গা ছিল। ওখানে রেস্টুরেন্ট আছে, ওরা আছে গাড়ির অবস্থা। আমরা এখন বেরোচ্ছি, আমরা এখন রওনা দিচ্ছি রেকজাভিকের দিকে। লাস্ট ডে অফ রোড, রিং রোড ইন আইসল্যান্ড। আমরা ছিলাম নাথাগি কটেজে। যাওয়ার আগে আর একবার ট্রাই নিলাম কিডজুফেল যাওয়ার জন্য। I got yours. That's nice. বাবারে, এটা কি করলাম রে? আমরা সবাই নাচবো আজকে স্নেফেলসে গিয়ে। নাববি না। গাড়ি লক করে রেখে দেবো। তুই আজকে নেমেছিস। শান্তনদা, মধুর কাজ যদি নেবে তারপরে তুমি যদি ওকে গাড়িতে তুলেছো। বেশ লেগেছে, পড়োয়নি রেসপন্সিবলি, হ্যাঁ পড়ে গেছি। বাট রূপক বলছে গাড়িটাকে নামিয়ে দেই, বলা যায় আসার পরে। কথায় বলে বারবার 3বার। আমরা গত 3 দিনে 3বার ট্রাই করেছি, এবং এই করতে গিয়ে প্রায় প্রাণ হারানোর পর্যায়ে পৌঁছে গেছিলাম যে আমরা এই পেনিনসুলাটা ক্রস করে পেনিনসুলার নর্থে আসব এই কিডজুফেল মাউন্টেনটা দেখতে। কারণ যারা গেম অফ থ্রোনস দেখেছো তারা জানো এখানে নাইট ওয়াচারের বার্থ প্লেস অ্যান্ড অল অফ দোজ থিংস। তো আমরা যেহেতু জিওটি দেখেছি, অ্যান্ড ইট ওয়াজ আ থিং যে আমরা জিওটি সব কটা জায়গা কভার করবো আইসল্যান্ডে, গেম অফ থ্রোনস সিরিজটা তোমরা দেখতে পারো যারা না দেখেছো। ওই জন্য কিডজুফেল ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার ট্রিপ। তো আমি এখানে আলাদা করে মাউন্টেনটা দেখাচ্ছি। এটা খুব ডিফারেন্ট টাইপের একটা মাউন্টেন দেখতে। ইটস ওয়ান অফ দ্য মোস্ট ফটোগ্রাফড পিকচার্স অফ আইসল্যান্ড, আইকনিক প্লেস, এবং
আটলান্টিকের ঠিক ধারেই চোঙার মতো মাউন্টেনটা উঠে আছে। তো যাই হোক, এত কষ্ট করেও ফাইনালি লাস্ট দিন যে আমাদের কিডজোফেল দেখা দিয়েছে, ভেরি এই হচ্ছে গ্রেটফুল সেই ফর দ্যাট। কার্চিফেল মাউন্টেন, যেটা দেখার জন্য আমরা 3 দিন ধরে ট্রাই করছি। এর ঠিক পাশেই সমুদ্রটা শুরু হচ্ছে আর তার উপরে এই মাউন্টেনটা, দিস ইজ দ্য জিওটি মাউন্টেন অ্যান্ড দ্যাটস দ্য ফলস, যেখানে আমরা কাল অব্দি এসে চলে গেছিলাম। আসার সময় এই রাস্তাটা কি অবস্থা ছিল আর আজকে দেখো এখানকার অবস্থা দেখো। লাকি যে আজকের রাস্তাটা এরকম। যাই হোক না, আর ওখানে একটু দূরে একটা গ্লেসিয়ারও দেখা যাচ্ছিল সমুদ্রের মধ্যে। যাই হোক, সেটা এখন আর দেখা যাচ্ছে না। ইটস ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। স্পেশালি এটার বিউটিটাই অন্যরকম। রিং রোড যেটাকে বলে সেটা হচ্ছে আইসল্যান্ডের পুরো দ্বীপ, আইল্যান্ড কান্ট্রি, তো মানে দ্বীপ রাষ্ট্র, পুরো দ্বীপটিকে ঘুরে একটি গোল মতো একটা রাস্তা, হাইওয়ে, সেটা হচ্ছে রুট 1। এবং সেই রুট 1কে মাঝে মাঝে ভেঙে ভেঙে এদিক ওদিক নানা রকম ছোটো ছোটো রুট গেছে। কোনোটা উপর নর্থের দিকে গিয়েছে আকুরেরি থেকে, যেমন সেটা গিয়েছে আর্কটিক সার্কেলের দিকে, ওয়েস্টের দিকে কিছুটা এসছে, ওয়েস্টার্ন ফিওর্ডের দিকে বেশ কিছুটা এসছে। এখন আমরা যেটাতে আছি সেটাও কিন্তু একটা ডি রুট, মানে রুট 1-এর পার্ট নয়। রুট 1 বন্ধ হয়ে গেলে পুরো আইসল্যান্ড বন্ধ হয়ে যাবে, কারণ ওই একটি হাই রোড পুরো দ্বীপ রাষ্ট্রটিকে ঘুরে গোল করে রয়েছে আর কি ঘিরে। তো ওরা চেষ্টা করে রিং রোডটা সবসময় খোলা রাখা। সো দ্য ক্লোজার ইউ আর টু রিং রোড, দ্য সেফার ইউ আর। ইনফ্যাক্ট ওই সময় আমরা যখন ট্রাভেল করছিলাম, আমার আরেক ট্রাভেল ব্লগার বন্ধু গ্রেটাস ট্রাভেল, স্পেনের মেয়েও, আমরা একসাথে মরিশাস ট্রাভেল করেছিলাম। ও কিন্তু আইসল্যান্ড ঘুরছিল আর্কটিক সার্কেল নামে একটি ট্রাভেল কোম্পানির সাথে। ওরা আগের দিন আকুরেরিতে ছিল, আমরা যখন ব্লন্ডোস থেকে এই অরোরা দেখতে পেয়েছি, ওরাও আকুরেরি থেকে দেখতে পেয়েছে। ওরা আমাদের একদিন পেছনে চলছিল। ওরা যখন ফেরত যাচ্ছে রেক্সাভিকের দিকে, এদিকে রাস্তাটা খারাপ দেখে ওরা কী করেছিল, ওরা আকুরেরি থেকে সোজা রেক্সাভিক নেমে গেছিলো, মানে মাঝখানে ওয়েস্টার্ন ফিওর্ড বা স্নেফেলসের দিকে আর ঢোকেইনি। এবং ওর সাথে আমি যোগাযোগ করেছিলাম, ও বললো হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি রেক্সাভিক থেকে খুব খারাপ একটা ব্লিজার্ড দেখা যাচ্ছে, ইটস এ প্লেন ল্যান্ড রাইট, তো সব দেখা যায় আর কি। তো যাই হোক, আই এম ভেরি থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল যে আমরা এই ব্লিজার্ডটা কাটাতে পেরেছি, এবং পরের দিন আমরা যেটা করতে এসেছিলাম সেটা করে গেছি। আইসল্যান্ড আবার ফিরতেই হবে, কারণ আইসল্যান্ডের শীতকালের রূপ একরকম এবং গ্রীষ্মকালের রূপ একরকম। তো হয়তো আমরা 2-3 বছরের মধ্যেই আবার ফিরবো সামার দেখতে। তো সামারে তো এইরকম এক্সপিরিয়েন্স আর হবে না, সেই আর কি। যাই হোক, আইসল্যান্ড ছাড়াও আপনারা এই ধরনের সিনারি দেখতে গেলে নর্ডিক কান্ট্রিজগুলিতে যেতে পারেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজগুলিতে। তার মধ্যে আরেকটা খুব আপকামিং ডেস্টিনেশন হচ্ছে নরওয়ে। সো আমাদের নরওয়েরও যাওয়ার ইচ্ছা আছে। যাই হোক, পৌঁছে গেছে এখন রেক্সাভিক। তো 5:30 বাজে। ফাইনালি এত কাণ্ডের পরে এই যে এখানে ছোট ফ্রগি হাঁটছে আমাদের। উই হ্যাভ ফাইনালি রিচড রেক্সাভিক। আর এখন আমরা যাচ্ছি, এখানে একটা রেস্টুরেন্ট আছে, পাকিস্তানি রেস্টুরেন্ট, ওখানকার খুব ভালো। ওখানে আমরা চুলাব জামুন খেতে যাচ্ছি, চুলাব জামুন খাবেও। খুব ঠান্ডা রেক্সাভিকে, বাট স্কাই ইজ ক্লিয়ার। Yeah, Mimi is here. Baba, wait. They're going to get your chulab jamun. So yeah, we have reached here and we are gonna go eat some desi food and then তারপরে আমাদের রেক্সাভিক অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে। I don't want to have Okay, okay. baby food. This is the name of the place, Shalimar. It's a Pakistani dokan, but this is the only place where we got like tandoori naan and basically North Indian stuff. So here we are. কি আছে? এই মাথা লাগবে, দাঁড়া, ওয়েট। এই আমাদের খাওয়া এসেছে। এই হচ্ছে কিছু একটা, এটা কি বিফ চিলি, আর ওই হচ্ছে আমাদের নান, এই হচ্ছে বাটার নান, আর ওই হচ্ছে পেশওয়ারি নান। আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস নান বিকজ আই এম গোনা ইট দ্যাট। এন্ড দিস ইজ দ্য গুলাব জামুন। এটা কি বলছো ওজো? চুলাব জামুন। What do you want? Gulab jamun? Do you want to eat this, Kojo? See this? What is that? Gulab jamun. তাহলে আরেকটা বলতে হবে। I don't like gulab jamun. You like? চামচ ইউজ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এটা করে ওটার মধ্যে না তোরটা নিয়ে। আমি নর্মালি চা খাই না, তাও আবার এত সর দেওয়া। সর তো খাই না, ছোটোবেলায় সর খাওয়ানো নিয়ে ঘরে মারপিট হয়ে যেত।
বাট এই যে কালকে যা এক্সপেরিয়েন্সটা হয়েছে তারপরে না একটা মানে ওয়ার্ম সেফ কমফোর্টেবল জায়গায় ফেরত এসে সেই রেগুলার আমাদের দেশি জিনিসগুলো করার মজাই আলাদা, যার জন্য আমি একটু চা খেলাম। আর ওই যে বাইরে দুটি ফ্যামিলি দাঁড়িয়ে আছে, ওরা অ্যাকচুয়ালি ডিসকাস করছে আরেকজনের সাথে যে শালিমারে আসবে, মানে আমরা যে রেস্টুরেন্টে বসে আছি ওখানে আসবে না অন্য কোথাও যাবে। এরা প্রবলি আমেরিকা থেকে এসছে বিকজ নর্থ ফেসের জামা পরে আছে। আজকাল ব্র্যান্ড দেখে আমি বুঝতে পারি তারা কোন দেশের লোক, এবং আমেরিকা হলে ইস্ট কোস্ট না ওয়েস্ট কোস্ট, ডিফারেন্ট এরিয়াতে লোকজন ডিফারেন্ট ব্র্যান্ডের জামা কাপড় ইউজ করে থাকেন। লাঞ্চটা আমি নিয়ে নেবো এখান থেকে, এটাই নিয়ে নেবো। ও আপনাদের বলা হয়নি, টার্কি বা ইজিপ্টের মতো আইসল্যান্ডে কিন্তু প্রচুর স্ট্রে ক্যাট আছে, এবং এরা খুব নাদুস নুদুস গাবলু গুবলু, এদের খুব ভালোবাসে। From across the street. Are there many stray cats in Reykjavik? Yeah. কি কিউট দেখতে না হুলোটা, এ আবার একটা বেলও পড়ে আছে। আই থিঙ্ক দ্যাটস এ ট্র্যাকার। এখানে আর এখন এখানে কি হচ্ছে জানো, এখানে একটা কে ড্রামা শুটিং হচ্ছে। আমি জানতাম না, আমি একটুখানি শুট করে নিয়েছি। শুটিং প্রবাবলি, কিন্তু লোকজন এখানে এতই কম যে ক্যামেরা ম্যান নেই। দিস ইজ উইয়ার্ড। এন্ড দেন দেয়ার ইজ আ মুরাল। ইটস ডাউনটাউন রেকজাভিক, ইটস আ মুরাল। ওকে, সরি। আমি একটুখানি ক্যামেরাটা তুলতে না তুলতেই ডিওপি একদম ছুটে ছুটে এসে বলছে না না এখানে কিন্তু শুটিং করো না। যাই হোক ঠিক আছে, চাইছে না যখন করবো না। রূপক বল না 30 লিখে কাটা আছে কেন? No more 30. তার মানে কত? Whatever the next word says. ওই সাদা জিনিসটা কিন্তু বিশাল বড় একটা জাহাজ, যুদ্ধ জাহাজ প্রবাবলি। এখানে পরের দিন হাঁটতে গিয়ে দেখলাম বেশ বড় বড় যুদ্ধ জাহাজ দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটা ন্যাটোরও জাহাজ দাঁড়িয়ে ছিল। যাই হোক, আইসল্যান্ডে সানসেট ইজ গাইজ ইটস বিউটিফুল, ইউ নিড টু সি ইট টু এক্সপিরিয়েন্স। আরেকটা ব্যাপার, সামারে কিন্তু আইসল্যান্ডের এখানে চট করে সানসেট দেখা যায় না। আমরা তো কিছুদিন আগে প্যাটাগোনিয়া ট্রাভেল করে এলাম, আপনারা আমার চাইলে প্যাটাগোনিয়া ব্লগগুলোও দেখতে পারেন, আমার চ্যানেলে লিস্টেড আছে। তো প্যাটাগোনিয়াতেও কিন্তু এরকম অনেক রাত্রিবেলায় সানসেট হতো, মানে 11টা 11:30 অবধি আলো থাকতো। এখানে আমি আপনাদের রেকজাভিকের কিছু গ্লিমসেস দেখাচ্ছি। রেকজাভিক খুব সুন্দর একটা ইউরোপিয়ান সিটি, অনেক রকমের খাওয়ার জায়গা আছে, খুব সুন্দর সুন্দর কালারফুল হাউসেস আছে। রেকজাভিক অ্যাজ এ সিটি, মানে রেকজাভিকেই অ্যাকচুয়ালি আইসল্যান্ডে মানুষজন থাকেন, ঠিক আছে? এরপরে যে আসবে আর আকুরেরিতে কিছু মানুষ থাকে, এছাড়া কিন্তু এখানে খুব বেশি লোকজন থাকে না। এই দ্বীপরাষ্ট্রে খুব বেশি মানুষজন থাকে না। আমরা বারজায়া হোটেলে ছিলাম, তো আমরা ভুল করে বারজায়া যে হোটেলটা বুক করেছি সেটা একটু দূরে, মানে ডোমেস্টিক এয়ারপোর্টটা গেছে। আমরা ভেবেছিলাম বারজায়া মারিনা নিয়েছি, দুটো একই ভাড়া ছিল। যাই হোক, তো এখন সেদিকে যাচ্ছি, আর আজকে রাতটা সেইখানে থাকবো। They're coming, they're there. Come inside, they will come. You come in. Yes, big boy. Yes, get inside, please. Oof, such a big boy. ওই নাকি ক্যারি করে দিয়েছে সব ব্যাগ। Yes. Oh my God. Goju, when did you become such a big boy? I was a baby, and now I become, and then I go down. So this is 3 courts যেখানে আমরা খেতে এসেছি। I think 3 courts is the English name, এটার আইসল্যান্ডিক নেম এটা, যেটা ওকে let me try. Brir Frank Kor Jarulfar. কোথা দিয়ে ঢোকে is a good question. কোথা দিয়ে ঢোকে? I don't know. Okay, let's figure. What about this one? এটা ঢুকছে না, এটা তো পিছনের দরজা, ওদিক দিয়ে দেখি। আচ্ছা, এইটা হচ্ছে ওয়েল সাশিমি, আর এইটা কি? দিস ইজ পাফিন, ওকে। আর এইটা এইটা এটা হচ্ছে মিক্সড হেরিং। ও, এটা মিক্সড হেরিং, ওকে। হ্যাঁ, এইটা দিয়েছিল আমাদের হালিতে, দেখ এই মাছটা। I don't know. ওকে, It is a stuffing. Okay, this is stuffing. Okay. ও তোর ওই ডায়েরিতে লিখেছিলি? কি? নাচাগিতে? আমি লিখেছিলাম। আইসল্যান্ডে প্রপার লোকাল খাওয়া বলতে কিন্তু হর্স মিট, ল্যাম্ব আর ওয়েল,
এখানে কিন্তু বাকি আর কিছুই উৎপাদিত হয় না এবং সব কিছুই ওরা বাইরে থেকে ইম্পোর্ট করে আনে। তো এখানে আসার আগে থেকে আমরা তো সেই ব্যাঙ্গালোর থেকে প্ল্যান করতাম, 6-7 বছর ধরে প্ল্যান করেছি যে আইসল্যান্ডে আসবো। তো আমাদের এই ওয়েল খাওয়ার ইচ্ছে ছিল, মানে তিমি মাছ খাওয়ার ইচ্ছে ছিল। আমি এখন একটা তিমি মাছ সুশি খাচ্ছি। প্রথমে তো খেয়ে ঠিক আছে, তারপর আমার এক্সপিরিয়েন্স দেখো। যাই হোক, এটা হচ্ছে রূপকের ওয়েল স্টেক অর্ডার দিয়েছিল, ওইটা তো স্টার্টার ছিল, এটা মেইন কোর্স। ওয়েল অর্ডার দিয়েছিল, আমি দিয়েছিলাম একটা ওয়াইল্ড বার্ড, এটা আমার একটা কাক। ও মাই গড, এনিওয়ে। আর শান্তন ভালো খাওয়া অর্ডার দিয়েছিল, হালিবাট। সো 3 কোর্স ইজ বেসিক্যালি লাইক আ ফ্রেঞ্চ আইসল্যান্ডিক রেস্টুরেন্ট। ফ্রেঞ্চ জায়গায় গিয়ে সবসময় মাছ অর্ডার দেবে, মাছ ভালো খেতে হয়। ওয়েলও টেকনিক্যালি মাছ, বাট যাই হোক, ওয়েলটা অনেকটা মানে খাসির মাংস বাট মেক ইট ফিশ, এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, এখন আমি গোজোর সাথে খিল্লি করছি। আর আজকে লাস্ট নাইট, ওরা কালকে চলে যাবে। আর ওর মা বাবা এখন আর শান্তন বসে এখন ওরা ক্যালকুলেশন করছে। আচ্ছা, আমি বলেছি কি না জানি না, কিন্তু এই আইসল্যান্ড ট্রিপটা কিন্তু আমি শান্তনকে জন্মদিনে গিফট দিয়েছি। আই এম সো থ্যাঙ্কফুল দ্যাট আই কুড ডু ইট। 5, 73, 76, 76, 8, 83, 37, 11, 7, 109, 74, 90, 114, 240, 91, 291. আচ্ছা, আইসল্যান্ডের ট্রিপে আমাদের কত কি খরচা হয়েছে, আমাদের এক্সাক্ট আইটিনারি কি কি ছিল, সব জানার জন্য আপনাদেরকে আমার ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে হবে। সব কিছু ওখানে দেওয়া আছে। Pulkita is making that face after doing all the calculation for the trip. Was it worth it? Was it worth it? রূপক, পাউরুটি খেলেই কি ভালো হতো 11 দিন ধরে? It was still pretty good. অ্যাকচুয়ালি খাবার আমরা কি তেলগুলো গিলেছি? কেন এত দিস কান্ট্রি সাপোজ সকালে বিকেলে খাচ্ছে তেল খাচ্ছে, খাচ্ছে তেল খাচ্ছে, খাচ্ছে তেল খাচ্ছে, সেই খাচ্ছে তেল খাচ্ছে, মদ খাচ্ছে, খাচ্ছে তেল খাচ্ছে, মদ খাচ্ছে। মদ বেশি হয়নি, মদ Let's be honest. Oh my God.